অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো এই যে শুভ নববর্ষের পরে আমাদের প্রথম বছরটা যে হচ্ছে, এই বছরে মিথুন রাশির কেমন যাবে। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, অমুকেরটা বলা হয়েছে আমারটা কেন হলো না, তো সেই রকম আপনারটাও হচ্ছে। তো 15ই মে থেকে কিন্তু আপনাদের নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল। বছরের মধ্যভাগে যা যা আপনাদের চাকরিতে কারোর বিলম্ব হলো, সেই চাকরিটা আপনারা কিছুতেই পাচ্ছিলেন না, অন্য কাজ, সব কিছুর কিন্তু বাধাটা দূর হবে। কোনো নতুন ব্যবসায় হাত না দেয়াই কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন একটা নতুন ব্যবসা করব, কিন্তু করবেন না, তাহলে কিন্তু খারাপ হবে। সেই জন্য এখন আরম্ভ করবেন না নতুন ব্যবসা। তবে চাকরি ব্যবসা দুটোই কিন্তু আপনাদের উন্নতি যোগ প্রবল আছে, কিন্তু নতুন ব্যবসা করলে নয়। হ্যাঁ, আর আপনাদের দেখুন, যারা নাকি অনেক রকমের আপনাদের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আপনারা একটার পর একটা পাস করে এখন ভালো জায়গায় চলে আসবেন। আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে। এই বছর বাধা আসবে, কিন্তু সেই বাধাও কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু ভালো ফলই পাবেন। বন্ধু বান্ধবের আচরণে প্রতিবাদ করলে মনোমালিন্য সৃষ্টি হবে, তাই প্রতিবাদ না করাই ভালো। আপনি প্রতিবাদের মধ্যে যাবেন না। ঘনিষ্ঠজনের কাছে আপনি আর্থিক সাহায্য চাইলে আপনি কিন্তু দেবেন না, দিলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আপনাকে ভাববেন যে না থাক, ঠিক আছে দিয়ে দিই, ও এসছে ফিরিয়ে দেব, না দেবেন না। কারণ জানেন, আপনি দিলে আর আপনি সেটা ফেরত পাবেন না। আপনি হয়তো কষ্ট করে দেবেন, আপনার নেই, তাও ভাবছেন ওর একটু অসুবিধা হবে, আমি দিলে, করবেন না। কাজে আপনার অর্থটাই চলে যাবে, সে পারলেও আপনায় ফেরত দেবে না। রাজনৈতিক ব্যক্তিরা তারাও কিন্তু সাবধানে থাকবেন। এই বছরটা আপনাদের চলাফেরা করা সাবধান। বছরের শেষের দিকে আপনাদের সমস্যা সমাধানের দিকে যাবে। যে কোনো সমস্যা ছিল, কোনো দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগের কারণ থাকবে। যারা বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন, বা যে মায়েরা ছেলে মেয়েদের জন্য চেষ্টা করছিলেন, তাদের কিন্তু বিবাহের যোগ প্রবল এসে গেছে। অসৎ বন্ধুর সঙ্গ নেবেন না। ছদ্মবেশে আপনায় কিন্তু বন্ধুর আচরণ করে আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে। সন্তানের শিক্ষা ও কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। পিতার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগের কিন্তু একটা কারণ আছে, একটু মানে চিন্তার জায়গায় ফেলে দেবে আপনাকে। তবে মায়ের স্বাস্থ্য ভালোই যাবে। গুরুস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু আপনাদের জীবনহানি হবে, যারা আপনাদের গুরুস্থানীয়। আচ্ছা, তবে আয় অনুযায়ী ব্যয় হবে বেশি। তার সে ব্যয়টা তো হবে, কিন্তু তা সত্ত্বেও আপনার কিছু সঞ্চয়ও হবে। হ্যাঁ, আধ্যাত্মিক পথে উন্নতি যোগ আছে, আপনার দূর ভ্রমণেরও যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি বেইমানি করবে আপনার সাথে এবং উন্নতি বাধার সৃষ্টি করবে, সেই বিষয়ে সতর্ক হতে হবে আপনাকে। এর মধ্যেও ব্যবসায় আপনি উন্নতি করবেন। এত কিছুর মধ্যেও যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ার হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আপনাদের আছে। স্ত্রীর সঙ্গে মাথা ঠান্ডা করে কথাবার্তা বলবেন, না হলেই কিন্তু একটা মনোমালিন্য হবে। শিক্ষাক্ষেত্রের উন্নতি, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ আছে। লটারিতে প্রাপ্তি যোগ আছে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা আপনারা যে ভুগবেন তারা, তবে স্পন্ডিলাইসিস, নার্ভের রোগ, হ্যাঁ, এই সবগুলো হতে পারে আপনাদের। শুক্রবার এবং বুধবার আপনাদের জন্য শুভ। শুভ সংখ্যা 5, 3, 8 এবং 10, 1। হ্যাঁ, এবং আপনাদের মিত্র রাশি হলো কি, বন্ধু রাশি মেষ, সিংহ, কন্যা, তুলা, কুম্ভ, এইগুলো হলো। আর শত্রু রাশি হলো কর্কট। আচ্ছা, লটারির টিকিট পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা আছে। সর্দি কাশিতে ভুগবেন, হাঁটুর ব্যথা, মাথায় যন্ত্রণা, হার্টের রোগ, এইগুলো থাকবে। শুভ রত্ন আপনাদের কি হবে, পান্না। অভাবে পান্না যদি না পান তাহলে আপনারা বৃদ্ধ দ্বারকার মূল পড়ুন। এবং 15ই এপ্রিল থেকে
14ই জুনের মধ্যে কিন্তু ভাই এবং বোনদের সুপরামর্শে আপনাদের কিন্তু ভালো আয় হবে। শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ারও যোগ আছে। অভিনেত্রী, গায়ক, যারা নর্তকী, যারা মানে এই ধরনের মানে ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু ভালো তাদের সময় হবে। যারা প্রমোটিং করছেন তাদেরও ভালো আয় হবে। জননেতা, যারা জননেত্রী, তাদের জন্য কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ কাজে করার মতো সময় এবং গুরুত্বপূর্ণ পদও আপনারা পেতে পারেন। হ্যাঁ, তারপরে আর কি করবেন, আপনারা এই সময় গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং বিদ্যার্থীর উচ্চ বিদ্যায় আপনারা ভালো ফল পাবেন। আর কি করবেন, আপনারা এই কাজটা করবেন, গণেশের পুজো করুন। ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা আপনারা রেগুলার পাঠ করুন। না হলে করতে পারেন ওং গং গণপতায় নমঃ, এই মন্ত্রটাও পাঠ করতে পারেন। এবং আপনারা গণেশজির মন্দিরে গিয়ে, বা যদি নাই যেতে পারেন, আপনার বাড়িতেও তো গণেশের ছবি আছে, আপনি সেখানে 5টা দুব্য দিন একটা সাদা সুতো দিয়ে সেই দুব্যটা পেঁচিয়ে গণেশের কাছে রাখুন এবং সেইটা আপনি আপনার কোনো পার্সের মধ্যে রেখে দেবেন। যে কাজেই যাবেন আপনার বাধা বিপত্তিটা কমে যাবে। এবং আর কি করবেন, লাড্ডু দেবেন গণেশকে, দিয়ে পুজো করুন। এবং আপনাদের শুভ হলো পান্না আর বৃদ্ধ দ্বারকার মূল পড়বেন। সবাই ভালো থাকবেন। এবং যদি আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিচে যাওয়া যে নাম্বারগুলো যায়, যদি চান যে আমাদের দেখাতে চাই অনন্যাদিকে, তাহলে আপনারা ওই নাম্বারে ফোন করবেন। এবং আর অনলাইনেও দেখার ব্যবস্থা আছে, তবে কিন্তু পেবেল, বুঝতে পেরেছেন? কাজেই এটা এমনি নয়, আপনাকে পে করতে হবে কিছু। আর আপনারা বুধবার এবং শনিবার সিটিভিএন দেখবেন এবং আপনারা রবিবার দিন 4টের সময় দেখবেন। এবং যাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে, তারা কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।